গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর, কারণ আজকের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। আকাশটা দেখতে পাচ্ছ পেঁচা তুলোর মতো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি চিলড্রেন পার্কে। ঠিক এই জায়গার যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই আজকে হলো বিশ্বকর্মা পুজো, আর আজকে বিশ্বকর্মা পুজোর জন্য এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর কালকে কিন্তু গণেশ পুজো হবে। আর ঠিক তার পাশে একটা মন্দির রয়েছে, এই পাশটাতে মন্দির রয়েছে ডান দিকে। আমার ভিডিওটা কিন্তু আসতে লেট হয়ে গেছে, কারণ আমি কিছু কাজের মধ্যে ছিলাম ব্যস্ত, তাই জন্য কিন্তু ভিডিওটা দিতে পারিনি। আজকে ভিডিওটা বানিয়েছি, তাই জন্য দিয়েছি আজকের। আজ বিশ্বকর্মা পুজো, সবার বাড়িতে বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো আমরা আজকে পার্কে ঘুরতে এসেছি এই দুপুরবেলাতে। আর আমরা চিলড্রেন পার্কের ঠিক সামনে চলে এসেছি। পার্কটা বেশি কিন্তু বড় নয়, আর পার্কটার ভিতরে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চাদের খেলনার জন্য যেসব অ্যাক্টিভিটি থাকে সেই অ্যাক্টিভিটিগুলো রয়েছে। রাস্তা যেতে যেতে রাস্তার ধারে একটা বড় ধরনের পুরনো বট গাছ রয়েছে, সেই বট গাছে কিন্তু ব্যাঙের ছাতা রয়েছে, খুব সুন্দর দেখতে, সেই জন্য আমি তোমাদেরকে তুলে দেখালাম। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। প্রত্যেক যাদের যাদের মেশিন পার্ট বা গাড়ি রয়েছে তাদের কিন্তু পুজো করছে। আমরা সেখানে সেই বিশ্বকর্মার ঠাকুর দেখতে দেখতে কিন্তু আমরা একটা বড় পার্কের দিকে যাচ্ছি, যেখানে কিন্তু এই দুপুরের রোদের মধ্যে আমরা সেই বড় পার্কে ঘুরতে যাচ্ছি এখন। বলতে বলতে কিন্তু আমরা বড় পার্কে চলে এসেছি। আর বড় পার্কে এসে দেখি এখানে চাবিতালা মারা রয়েছে। আর তারপরে আমরা হতাশ হয়ে পড়লাম। তারপরে আমরা আশেপাশে লোককে জিজ্ঞাসা করলাম কেন চাবিতালা মারা রয়েছে। তো এখানে বললো যে এখানে দুপুরে পার্ক খোলে না। তো আমরা কি করলাম, আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে নিলাম। তারপরে আমরা যেতে যেতে কিন্তু খুব খিদে পেয়েছে। দেখলাম এখানে ফেমাস একটা খাবার রয়েছে, যার নাম হচ্ছে দই বড়া। তো আমরা দই বড়াটা খেলাম। এমন কিছু খারাপ নয়, যাতে একটু মোটামুটি লেগেছে ভালো। তারপরে এখানে এত গরম পড়ছে, আমরা কিন্তু এখানে আর থাকতে পারছি না, যার জন্য বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপরে আমরা বিকেলে ঠাকুর দেখতে বেরিয়েছি। অনেক জায়গায় খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর বানিয়েছে, আমরা কিন্তু সেই ঠাকুরগুলো কিন্তু দেখতে যাচ্ছি। তো আজকের বিশ্বকর্মা সবার ঠাকুর দেখছি আমরা। তো এখন দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, এটা আর প্যান্ডেলের ভিতরে সামনে রয়েছে ঠাকুর। কি অসাধারণভাবে সাজিয়েছে সব প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ। এই জায়গাটায় রয়েছে প্রদর্শনী, তোমরা দেখলে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সন্ধ্যার মুখ হয়ে গেছে, এবং সন্ধ্যার মুখে কিন্তু আমরা পার্কের মধ্যে ঢুকতেছি। আর পার্কের কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু অনেক পরী এসেছে, সেই পরীগুলোকে তোমরা দেখো। পার্কটার মধ্যে ঢোকার সময় পার্কটার দুই পাশে কিন্তু অনেক অসংখ্য গাছ রয়েছে, সেই গাছে কিন্তু অনেক ডিজাইন করা রয়েছে, সেই ডিজাইনগুলো দেখো খুব সুন্দর লাগছে। কোথাও ভল্লুক রয়েছে, কোথাও ময়ূর রয়েছে। এখানে গাছপালার ডাল কেটে বিভিন্ন পশু পাখির ছবি আকৃতি দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এখানে পার্কটার মধ্যে একটা সবথেকে একটা বড় জিনিস রয়েছে, সেই বড় জিনিসটা তোমাদের দেখাবো। পার্কটার মধ্যে একটা বড় সবথেকে জিনিস মানে সবার কিন্তু আকৃষ্ট রয়েছে। এই পার্কটার মধ্যে কি রয়েছে, বড় একটা ডাইনোসর রয়েছে, এটা কিন্তু পাথরের তৈরি। বিকেলে কিন্তু এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু যে যার ঘুরতেছে।
পার্কটার মধ্যে 1 থেকে 2 ঘন্টা কাটানোর পর কিন্তু সন্ধ্যা হয়ে এলো। আর সন্ধ্যা হওয়ার সময় আমরা কিন্তু ওকে পার্ক থেকে বেরিয়ে এসে এখানে রাস্তায় যেতে, যেতে দেখছি যে বিশ্বকর্মা পুজোর যে খাবার দিচ্ছে অর্থাৎ প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ কিন্তু আমরা ধরলাম। ধরে এখানে খাচ্ছি আর খাওয়া-দাওয়া করার পর আমরা কিন্তু সোজা রুমে চলে যাব, অর্থাৎ বাড়িতে চলে যাব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরকম ইনফরমেশন ভিডিও এবং এরকম ব্লগ ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখুন।